লজ্জা থাকা উচিত, নির্লজ্জ বেহায়া। 2011 সাল 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে মহাকরণ দখল করেছিলেন অগ্নিদহনা মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান ছিল বদল চাই, বদল নয়। কিন্তু সময় বড় নিষ্ঠুর। ঠিক 15 বছর পর 2026-এ এসে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল। তবে এবার ভাঙল মমতার নিজের করা তাসের ঘর। টানা 1.5 দশক শাসনের পর বাংলার মসনদ থেকে বিদায় নিতে হল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু কেন? কিভাবে এক সময়ের অপরাজেয় এই দুর্গ ধূলিসাৎ হয়ে গেল? রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান শক্তি ছিল তার মিডল অর্ডার। মুকুল রায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় কিংবা শুভেন্দু অধিকারীরা যখন মাঠের সৈনিক হিসেবে লড়াই করতেন, মমতা তখন ছিলেন সাধারণের মসিহা। কিন্তু এই ভারসাম্যে চির ধরে 2014 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান দলে এক নতুন সমীকরণ তৈরি করে। 2011-র সেই 24 বছরের তরুণ যখন দলে প্রভাবশালী হয়ে উঠলেন, তখন থেকেই পুরনো ও প্রবীণ নেতাদের সঙ্গে তৈরি হলো এক অদৃশ্য দেয়াল। অভিজ্ঞ রাজনীতিকরা দেখলেন মুড়ি তেলে ভাজার সেই পরিচিত রাজনীতি বদলে যাচ্ছে কর্পোরেট সংস্কৃতিতে। আইপ্যাকের মতো পরামর্শদাতা সংস্থার দাপটে কোণঠাসা হয়ে পড়লেন মাঠের নেতারা। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতাও আক্ষেপ করে বলেছিলেন, বাচ্চা ছেলে মেয়েদের লিখে দেয়া কাগজ দেখে বক্তব্য রাখা অসম্মানজনক। এই অভিমানই ছিল পতনের প্রথম বীজ। তৃণমূলের সাংগঠনিক মগজ বলা হতো মুকুল রায়কে। 2017 সালে তার প্রস্থান দলের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় মরণ কামড়টি এলো 2020-এ, যখন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী দল ছাড়লেন। বিশ্লেষকরা মনে করেন মমতা তার প্রধান সেনাপতিদের ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন। শুভেন্দু শুধু দলই ছাড়েননি, বরং 2026-এর এই মহাযুদ্ধে নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুর মমতার নিজের গড়েও ফাটল ধরিয়ে দিলেন। অভিষেক যখন নতুন তৃণমূল গড়ার ডাক দিয়ে এক ব্যক্তি এক পথ নীতি আনতে চাইলেন, তখন দলের ভেতর গৃহযুদ্ধ চূড়ান্ত রূপ নেয়। ফিরহাদ হাকিম বা প্রবীণদের একাংশ এই পরিবর্তন মেনে নিতে পারেননি। ফলে একদিকে দুর্নীতির দায়ে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের জেলযাত্রা, অন্যদিকে নতুন নেতৃত্ব তৈরিতে ব্যর্থতা। সব মিলিয়ে তৃণমূলের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। লক্ষ্মীর ভাণ্ডার বা যুব সাথীর মতো প্রকল্প নিয়ে মমতা বাংলার মা বোনদের মন জয় করতে চেয়েছিলেন। ডিবিটি বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কৌশল কাজ করলেও তার সাংগঠনিক ক্ষত সারাতে পারেনি। তৃণমূলের রাজনীতি যখন প্রযুক্তি নির্ভর হয়ে উঠল, তখন নেতারা সাধারণ মানুষের পালস বা নারীর স্পন্দন বুঝতে ভুল করলেন। আইপ্যাকের সার্ভে রিপোর্ট আর মাঠের বাস্তবতার মধ্যে তৈরি হলো বিশাল দূরত্ব। মমতা যখন ভাবছিলেন প্রকল্পই তাকে বৈতরণী পার করে দেবে, তখন নিচুতলার দুর্নীতির ক্ষোভ আর নেতৃত্বের প্রতি অনীহা জনমতকে নিঃশব্দে বদলে দিচ্ছিল। 2026-এর এই নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল খোদ ভবানীপুর। এনডিটিভির তথ্য অনুযায়ী নিজের শক্ত ঘাঁটিতেই পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা ঘোষণা করেছিলেন এক ভোটে হলেও জিতবেন, সেই মমতাই বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে হারলেন। ভোট গণনার শুরুর দিকে 17,000 ভোটের লিড থাকলেও সপ্তম রাউন্ডের পর থেকে শুরু হয় ধস। 14তম রাউন্ডে সেই ব্যবধান 4,000-এ নামে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ পরাজয়। ভবানীপুরের এই পতন আসলে গোটা রাজ্যের তৃণমূল শাসনেরই প্রতীকী পতন। যে তার লড়াই নিয়ে 1998-এ তৃণমূলের জন্ম হয়েছিল, 2026-এ এসে সেই আবেগের জায়গা নিয়েছিল অহংকার আর অন্তর্দ্বন্দ্ব। সাধারণ মানুষের আশীর্বাদ যখন সরে যায়, তখন বড় বড় দুর্গও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন ভারতীয় রাজনীতিতে এক বড় শিক্ষা। সংগঠনকে অবহেলা করে আর পুরনোদের অসম্মান করে শুধু কর্পোরেট কৌশলে দীর্ঘকাল ক্ষমতায় থাকা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ দেখল এক যুগের অবসান।